নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা, কৃষকদের কৃষি কাজে আধুনিক পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয় সবটা বিষয়ে প্রশিক্ষণের জন্য কিন্তু ইতিমধ্যেই একাধিক কর্মশালাও চলছে। অন্যদিকে বহিরাজ্যে গিয়ে কিভাবে বিভিন্ন কৃষি কাজ সম্পর্কে আধুনিক প্রক্রিয়াগুলি সম্পর্কে অবগত হওয়া যায় তার জন্য কিন্তু বেশ কিছু কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই ত্রিপুরার উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে কৃষক ত্রিপুরা থেকে দেখা গেছে যে 10 দিনের অ্যাডভান্স ট্রেনিং করার জন্য দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 25শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ট্রেনিং। আজ আগরতলা রেল স্টেশনে তাদের দিল্লির উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা। আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সভাপতি রাজীব ভট্টাচার্য শোনাবো। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং নতুন নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে কৃষিজাত উৎপাদনকে আরো বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা, এবং আমরা জানি যে বিকশিত ভারতের কথা দেশের প্রধানমন্ত্রী বলছেন, আর এই বিকশিত ভারতে কৃষিজাত পণ্যকে পাথেয় করে দেশের ইকোনমি কিভাবে ডেভেলপ করা যায় সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখিয়েছেন। একটা সময় ছিল বিদেশ থেকে বিদেশ থেকে আমাদের খাদ্যশস্য আমদানি করা হতো, আর আজকে আমরা ভারতবর্ষ খাদ্যতে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা বিদেশে রপ্তানি করার মতো পজিশনে জায়গায় আমরা পৌঁছে গেছি। এবং আজকে আমরা যদি দেখি ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ 4র্থ স্থানে পৌঁছে যাওয়ার মূল কারিগর হচ্ছে আমাদের এই কৃষি। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কৃষকদেরকে সহায়তা করছে। বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদের রাজ্যের কৃষকদেরকে উৎসাহিত করা, তাদের উৎপাদিত সামগ্রী সহায়ক মূল্যে ক্রয় করা এবং এমএসপি রেট। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন আমাদের সরকার 2018-তে ত্রিপুরা রাজ্যে আসার পর থেকে কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। আজকে মূলত হচ্ছে আমাদের যে স্লোগানটা ছিল জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান, সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রধানমন্ত্রী নর্থ ইস্ট কম্পোনেন্ট যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতায় আইসিএআর ডিপার্টমেন্ট, কেবিকে ডিপার্টমেন্ট, তারা এই রাজ্যের 200 জন কৃষককে দিল্লিতে তাদের যে উৎপাদিত তাদের কৃষির যে ট্রেনিং তার ব্যবস্থা করেছেন। প্রথম ধাপ 20 জনে গেছে এবং আজকে 20 জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবেন। তারা ট্রেনিং করে আবার 5 তারিখে আগরতলায় ত্রিপুরা রাজ্যে ফিরে আসবে। সমস্ত ব্যয়ভার আমাদের আইসিআর এবং কেবিকে ডিপার্টমেন্ট সেটা, এবং দেশের প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট ড্রিম প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতায় ওনারা যাচ্ছেন এবং আগামী দিন তারা সেখানে যে অনুসন্ধান করবেন, মডার্নাইজেশন অফ আমাদের যে কৃষির কাজে যে মডার্ন টেকনোলজি সেইগুলির উপর ট্রেনিং করবেন এবং সেটা এই ত্রিপুরা রাজ্যে এসে তারা প্রয়োগ করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেনিং এর মাধ্যমে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের যে কৃষি স্বয়ংসম্পূর্ণ, যেটা আমাদের সরকারের স্বপ্ন, সেটা বাস্তবায়ন হবে। এবং আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। তিনি বললেন স্বয়ং সম্পূর্ণ করে তোলা, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ করা, স্বসহায়ক মূল্যে ধান ক্রয় করা, এই ধরনের কর্মসূচি বা এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃষকেরা অনেকটাই উৎসাহিত হন। এবং ইতিমধ্যে যে কয়েকজন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারাও আগামী দিনে কৃষি ক্ষেত্রে বা কৃষি কাজে উন্নতিকরণে অনেকটাই এদিনের এই সফর খুব কাজে আসবে বলেই মনে করছেন সাংসদ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।